বলবো, এটা তোমার ফেভারিট কেক, ইচ্ছা ছিল তোমার, আমার বার্থডেতে তুমি পূরণ করে নিলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমার জন্মদিন, আর জন্মদিনের প্রথম শর্তই হলো নিজেকে আনন্দে রাখা। আজকে কোন রকম দুঃখে থাকা নয়, ঝগড়াঝাটি নয়। আমি রুষা আর অরিত্রকে অলরেডি বলে দিয়েছি আমাকে রাগানো চলবে না। সকাল সকাল উঠে স্নান টান করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ রোজকার জীবন তো চলতেই থাকবে। আজকে অরিত্র যাবে অফিসে, তার জন্য গতকাল রাত্রেই একটু মাংস বার করে রেখেছিলাম, মাংসটা ধুতে হবে। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এবার ভাতটা অন করে দেবো। আর এদিকে সকালের ব্রেকফাস্টের জন্য জল বসিয়েছি, চাউমিন বানাবো। কয়েকটা মাশরুম আর ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে নুডলসটা বানিয়ে নেব। চাউমিন অলরেডি সেদ্ধ হয়ে নেমে গেছে, ভাতটা নামলেই ব্রেকফাস্টটা রেডি করে নেব। মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা চাউমিনটাও অ্যাড করে দিলাম। আজকে লাঞ্চে আছে পালং শাক, মাংস, আর তার সাথে একটু আটাও মেখে রেখেছিলাম কালকে, তো আটা মাখা আছে, রুটি করে নেব, প্লাস ভাতও হয়ে গেছে। আসলে রুটিটা করছি তার মেন কারণ হলো জন্মদিনের দিন নিজের পছন্দের জিনিস তো খেতেই হবে, আর আমি প্রত্যেকবার জন্মদিনে আমার নিজের পছন্দের কিছু না কিছু বানিয়েই নি। অরিত্র রুষা ওরাও কিছু না কিছু বানায়, তবে আজকে বেশ তাড়াহুড়ো আছে, জানি না কতটা কি সময় হবে, কারণ অরিত্র একটু পরেই অফিসের জন্য বেরিয়ে যাবে, আর রুষার ছুটি আছে অবশ্য। তো আমি আজকে বানাবো সুজি। আমার সুজি খেতে বেশ ভালো লাগে, কিন্তু সচরাচর সুজিটা আজকাল খুব একটা করা হয় না। সুজিতে যদি আমি দুধ দিয়ে সুজি বানাই, আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, তো আমার দুধে মেনলি প্রবলেম হয়। আর রুটি সুজি খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যই রুটিটা বানানো। তো দুটোই থাকবে, রুটি আর ভাত, যে যেটা খাবে। একটা আপেল ছিল, তিনজনে ভাগ করে নিয়ে নিয়েছি চাউমিনের সাথে। চাউমিনটা খাওয়া হয়ে গেলে, মানে চাউমিনটা খেতে খেতেই আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপরে দুপুরের রান্নাটা বসিয়ে দেব চটপট করে। আজকে দিনটা না কিরকম মেঘলা মেঘলা, মেঘলাই শুধু না, বাইরে বৃষ্টিও হচ্ছে, আজকাল দুদিনই বৃষ্টি আছে। স্প্রিং এর প্রবলেমটা হলো একদিন গরম একদিন ঠান্ডা, এরকম ভাবে চলে। ব্রেকফাস্ট করে চটপট রান্নাটা বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে শাক হচ্ছে, শাক হতে তো বেশিক্ষণ লাগবে না, আর এদিকে পেঁয়াজও বসিয়ে দিয়েছি মাংসের জন্য। অল্প একটু আলু কেটে নিয়েছি, নরমাল মাংসের ঝোল বানাবো। এদিকে গুড গার্লটা কি করছে? বাবা পড়াশোনা নিয়ে বসেছে। ঠিক আছে, আমিও তোমার পাশে আসছি, জামা কাপড় বাকিটা ভাঁজ করে নেব। আমার মতো রুষাও সুজি খেতে বেশ ভালোবাসে। সুজিটা একটু শুকনো প্যানে নেড়ে নিয়ে তারপর ঘি অ্যাড করে দিলাম। এবার ঘিতে একটু ভেজে নেবার পর দুধ দিয়ে দেব। মায়ের হাতের রান্না সব সময় মনে পড়ে, আর সব সময় ফেভারিট সবার জন্যই, কিন্তু এই জন্মদিনের দিনে বা যে কোনো স্পেশাল দিনে আরো বেশি করে মনে পড়ে। আপনারা কিরকম সুজি খেতে পছন্দ করেন, আদেও সুজি খেতে পছন্দ করেন কিনা, আর করলে কিরকম পছন্দ করেন, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি তুমি স্নানে যাওনি? ঘি খাচ্ছ কেন? কি করছো এগুলো? এটা কি দেখি? এটা কি? আই মম ফোন। এটা কি জিনিস? এত বড় ফোন, এত বড় মুখের সাইজের। This is why it's called the iMom phone. দুধের বদলে চাইলে আপনারা জলও দিয়ে বানাতে পারেন। ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম, এবার ধীরে ধীরে হয়ে যাবে। তোমাকে একটা মাংস দিই, আমি আর বাটি করিনি। হ্যাঁ, ঝোলটা যতটা লাগবে ততটা। সুজিটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে যখন মাংস বানিয়েছি তখন টমেটো দিয়েছিলাম, তো টমেটোর যে মাঝের সিড গুলো সেগুলো আলাদা করে বাটিতে তুলে রেখেছি। খাওয়ার পরে আমরা একটু কি করব, রূপচর্চা। বাসন কোসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। রাত্রিবেলা তো আর রান্না বান্না করার নেই, অরিত্র কালকে থেকেই বলছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য, বাট আমি আজকে আর চাইছি না রেস্টুরেন্টে খেতে যেতে। যা বৃষ্টি পড়ছে না, আর বেরোতে ইচ্ছে করছে না, তো সেই জন্য বাড়িতে যা বানিয়েছি আজকে, আর গতকালেরও একটু কুমড়ো আলু ভাজা, ডাল আছে, তো ওইসব সব মিলিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়া ভালোই হয়ে যাবে। স্প্রে করে নিয়েছি গ্যাস, মানে বার্নার গুলোও ভালো করে পরিষ্কার করে নেব। আর বলছিলামই একটু রূপচর্চা করব,
কি কি দিয়েছি তুমি গুলবে? টমেটো সিড আর ওই কিরকম জল জলে পাটটা, দুটো টমেটোর ভেতরের পার্টটা নিয়ে নিয়েছি, তার সাথে চালের গুঁড়ো, কফি আর দই, এই তিনটের পরিমাণ একই, 1 টিস্পুন করে। তুমি তাহলে ভালো করে মিশিয়ে দাও। যত রকম আরাম নেওয়া যায় আজকে রুষার থেকে সেটা নেওয়া হচ্ছে। প্রথমে রুষা আমাকে লাগিয়ে দিচ্ছে, তারপরে আমি ওকে লাগিয়ে দেবো। নাকে ফুটো ঢুকিয়ে দিও না আবার। আমাদের মুখে প্যাক মাখা হয়ে গেছে, বেশ রিফ্রেশিং আর রিল্যাক্সিং। রুষা খুব শাস্তি পেয়েছে, কথা বলতে পারছে না। আমিও আর বেশিক্ষণ কথা বলবো না, একটু ড্রাই হয়ে গেলে তারপরে ধুয়ে নেব। আচ্ছা, একটাই মেন কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা আজকে ইনস্ট্যান্ট কফি ইউজ করিনি। আপনারা যদি প্যাকটা বানান, ইনস্ট্যান্ট কফি থাকলে ওটাই সবার আগে ইউজ করবেন। আমরা লা ক্যাফে, তাই না রে আমাদেরটা, যেটা আমাদেরটা গুঁড়ো গুঁড়ো কফি, তাই দেখুন পুরোটা মেশেনি। ইনস্ট্যান্ট কফি হলে পুরোটা মিশে যাবে, একদম ব্রাউন হয়ে। আমাদের ইনস্ট্যান্ট কফিটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, এই কফিটাই ছিল, যেটা ওই ফিল্টার কফি হয় না, ওইটা। সত্যি খুব রিফ্রেশিং একটা প্যাক। আপনারা যদি ট্রাই না করে থাকেন, অবশ্যই এই সামারে একবার ট্রাই করে দেখবেন। আর কিছু না হলেও বাড়িতে কেটে রাখা যে টমেটোর কুচিগুলো থাকে, সেগুলোও যদি একটু মুখে মেখে নেন, তাহলে মুখটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে। মুখ তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রুষার সঙ্গে বসে বসে হা হি করতে করতে গ্যাসটা পরিষ্কার এখনো করা হয়নি। না, এইবার গ্যাসটা পরিষ্কার করে নেব। তারপরে আছে আবারও একটু আরাম, তেল গরম করব আর কি মাথায় লাগিয়ে দেবে তো। আজকে যা যা আরাম নেওয়া যায় ছোট্ট বাচ্চা মেয়ের থেকে নিয়ে নেব, তাই তো। আজকে ও বলেছিল গুয়াকামোলি নাকি আভোকাডো দিয়ে বানাবে, এমন শক্ত আভোকাডো কিনে এনেছে গতকাল। আজকে তো কিছু করতে পারবে না, মেবি আর 2-3 দিন পরে করা যাবে, তাই না। আইসক্রিম কেক খাবো। আইসক্রিম কেকটা খাবো একটু পরে। না, নো রেস্টুরেন্ট। রুষার অনেক দিনের ইচ্ছা ছিল আইসক্রিম কেক খাওয়ার। ফাইনালি ও মায়ের জন্মদিনে আইসক্রিম কেক খাওয়ার শখটা মিটিয়ে নিয়েছে। আমি বা অরিত্র কেউই আমরা আর কেক কাটতে চাই না জন্মদিনে, কিন্তু রুষা কেক কাটিং না হলে ওর জন্মদিন শেষ হয় না। তাই প্রত্যেকবারই আমি না করি, কিন্তু ওরা গিয়ে কেক নিয়েই আসে, ছোট হোক বড় হোক যাই হোক। ও আরো দেখাই, এইটা হলো আমার একটা আইফোন, যেটা আমি পেয়েছি। মুখের থেকে সাইজটা বড় না, আমার ভালো লেগেছে। আমি তো আর গোল্ড প্লে বাটন পাইনি, কিন্তু রুষার তরফ থেকে পেয়ে গেছি। আর এই হলো আমার গিফট। ওরা দুজন কালকে গিয়ে আমার জন্য এটা নিয়ে এসছে, খুবই পছন্দ হয়েছে আমার স্লিং ব্যাগ ছিলও না, এইটাতে করে আবার র্যাপ করেছে এসে লুকিয়ে। অল টোটাল বার্থডেটা ভালোই কাটছে। সপ্তাহে একদিন করে রুষার থেকে এরকম অয়েল ম্যাসাজটা বেশ ভালোই খাওয়া হয়। আর যেইটুকুক্ষণ বাকি আছে বেশ আরাম করে করেই কাটাবো, খুব একটা কাজকর্ম বাকি নেই। আর এখন তো স্প্রিং ব্রেক চলছে, তাই কালকে তাড়াতাড়ি ওঠারও তাড়া নেই, ছুটিরই দিন। আজকের দিনটা তো বেশ আনন্দে আর আরামেই আমি কাটালাম। আশা করি আমাদেরও এই ইনফর্মাল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং। আবার